দেন নাই তা করো, ভোট হয়ে গেছে, কি ভোট দিলাম। আমরা সেইটা চাই না। আপনি সশরীরে ভোট কেন্দ্রে গিয়ে গোলাপ ফুলে ভোটটা দিয়ে আসবেন, তাহলেই শান্তি। আমার মনে হয় জাকের পার্টি যদি কোনোদিন ক্ষমতায় যায়, আল্লাহ পাক যদি কোনোদিন ক্ষমতায় নেয়, তাহলে এদেশের মানুষের শান্তি ফিরে আসবে, এটাই আমার বিশ্বাস। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই এখানে যারা উপস্থিত আছে, মঠবাড়িয়া উপজেলাবাসী এবং পিরোজপুর জেলাবাসী তথা সারা দেশবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই গোলাপ ফুলে একটা ভোট দিবেন। জীবনে অনেক ভোট দিচ্ছেন, একটা ভোট যদি কাজে না লাগে তো না লাগলো, ভোট তো একটা, বহু করতেছেন। দেখা গেছে সেই স্বাধীনের পর হয়তো যত ভোট দিচ্ছেন তা হয়তো অনেকেরই অনেক ভোট কোনো কাজে আসে নাই। যাদের পার্টিকে যদি একটা ভোট দেন, সেটা যদি কাজে নাও আসে, তাহলে সেই ভোটটা দিলেন দয়াল নবীজির গোলাপ ফুলে। দয়াল নবীজি সাক্ষী থাকবেন, আমার বিশ্বাস। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই কাজটি দয়া করে করবেন। জাকের পার্টি হলো শান্তির পার্টি, জাকের পার্টি হইল একটা নূহের তরি। আপনারা জানেন নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ পাক নূহকে একটা তরি বানাইতে বলছিলেন, এবং সেই তরিতে যারাই ছিলেন তারাই বাইশা ছিলেন, বাকিরা কিন্তু বাঁচে নাই। ঠিক সামনে এইরকমের একটা মহৎ আসতেছে, যেখান থেকে মানুষ কোন রকম বাঁচতে পারবে না। একমাত্র রাস্তা খোলা আছে জাকের পার্টির পতাকা। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের ভাই বেরাদার আশেপাশে যারা আছে, এলাকাবাসী মঠবাড়িয়াবাসী, সকলকে আমার উদাত্ত আহ্বান, আপনারা জাকের পার্টির পতাকা তলে চলে আসেন। তবে শান্তি, তবে কল্যাণ। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো সময় খুবই কম, এক্ষুনি আজান দিবে। আমরা এই জনসভায় যারা বক্তব্য রেখেছি, আমাদের কথায় যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সকলকে আমি বলবো আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই জাকের পার্টির সৈনিক হয়ে থাকতে পারি, আপনাদের কাছে আসতে পারি, আপনাদের কাজে লাগতে পারি। এই জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।